ইতিহাসে সালাউদ্দিন আইয়ুবের নাম শোনা মাত্রই চোখে ভেসে ওঠে একজন মহান মুসলিম বীরের প্রতিচ্ছবি। কিন্তু তার এই গৌরবময় জীবনযাত্রার পেছনে ছিলেন একজন দৃঢ়চিতা পিতা, নাজম আদ-দ্বীন আইয়ুব। তিনি ছিলেন একজন কুর্দি বংশোদ্ভূত যোদ্ধা ও প্রশাসক। শুরুতে ইরাকের তিকরিত অঞ্চলে বসবাস করলেও পরবর্তীতে তিনি সিরিয়া ও মিশরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। তার নেতৃত্ব, নৈতিক শিক্ষা ও দূরদৃষ্টি ছেলের জীবনে গভীর প্রভাব ফেলে। 1173 খ্রিস্টাব্দে নাজম আদ-দ্বীন আইয়ুবের মৃত্যুর পর তাকে মিশরের কায়রো শহরে আল আজহার পাশে দাফন করা হয়। যদিও তার কবরটি সালাউদ্দিনের মতো বিখ্যাত নয়, তবে এটি মুসলিম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। কবরটি সহজ সরল, জাঁকজমকহীন, কিন্তু ঐতিহাসিকভাবে তা আইয়ুবী বংশের সূচনা চিহ্নিত করে। আজও অনেক ইতিহাসপ্রেমী সেখানে যান এক নিঃশব্দ শ্রদ্ধা জানাতে, যেখানে চুপচাপ শুয়ে আছেন সেই পিতা, যিনি এক মহান সালাউদ্দিনের রূপকার। নিউজ ডেস্ক, বেনুয়া।